গান্ধীর সাংসদ পদ খারিজ, খবর লোকসভার সচিবালয় সূত্রে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, খবর লোকসভার সচিবালয় সূত্রে। বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়। মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। 2 বছরের জেলের সাজার পরই জামিন পান রাহুল গান্ধী। সাংসদ পদ তার খারিজ হলো। राहुल गांधी संसद पहुंचे हैं, कल ही सूरत के मामले में 2 साल की सजा सुनाई है। Autocrat government. See, I would warn the people of India that democracy cannot survive under this present dispensation. The reason being that to continue that democracy, you need Democrats. But in India, those who are running the government and the party, they do not believe in the principle of democracy. Rather, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বললেন আপনারা শুনলেন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়। মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। 2 বছরের জেলের সাজার পরই জামিন পান রাহুল গান্ধী। কেরলের ওয়েনাজের সাংসদ রাহুল গান্ধী। আর এই নিয়ে মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন, সত্যি কথা বলার সাজা পেলেন রাহুল গান্ধী, বিপক্ষের কণ্ঠস্বর রক্ষার চেষ্টা। মন্তব্য মল্লিকার্জুন খাড়গে। राहुल गांधी जी, जेपी नड्डा ने कहा है कि आपने ओबीसी कम्युनिटी का एक तरह से अपमान किया है। राहुल गांधी संसद पहुंचे हैं, कल ही सूरत के मामले में 2 साल की सजा सुनाई है। सदस्यता को लेकर के राहुल गांधी जी, जेपी नड्डा कह रहे हैं कि आपने ओबीसी समाज का अपमान किया है। राहुल जी, एनी कमेंट सर? राहुल गांधी जी, जेपी नड्डा ने कहा है कि आपने ओबीसी कम्युनिटी का एक तरह से अपमान किया है। राहुल गांधी संसद पहुंचे हैं, कल ही টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। কৌস্তব, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আমরা জানি যে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। বিজ্ঞপ্তি জারি করলো লোকসভার সচিবালয় যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হলো। এটা সম্পূর্ণ বেআইনি, একদমই আইনসিদ্ধ বিষয় নয় এটা। আজকে ধরুন, আমি তর্কের খাতিরে ধরছি, রাহুল গান্ধীর বিরুদ্ধে যে আজকে ধরুন যে সাজাটা হয়েছে, সেটা যদি আজকে দেখা যেত রাহুল গান্ধী সমস্ত অ্যাপিলেট ফোরামের রেমেডিগুলোকে এক্সস্ট করে এসছে, ধরুন ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গা থেকে রাহুল গান্ধীর এই অর্ডারটাকে সবাই বহাল রাখলো, তখন কিন্তু এই নোটিফিকেশনটার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতো না। আজকে রাহুল গান্ধী যে 30 দিন সময় পেয়েছে, তার মধ্যে তার অ্যাপিল করার সময় আছে, তার কাছে অ্যাপিলেট ফোরামগুলো তার কাছে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি রাহুল গান্ধীর এই অর্ডারটা, ট্রায়াল কোর্টের অর্ডারটা যদি অ্যাপিলেট কোর্ট যদি সেটাসাইড করে, তাহলে এই যে কদিন তাকে মানে সাসপেন্ড করা হচ্ছে লোকসভা থেকে, তাহলে এই পিরিয়ডটা কিভাবে তারা কম্পেনসেট করবে? কোনোভাবে করা যাবে না। সুপ্রিম কোর্টে 2013 সালে লিলি থমাসের জাজমেন্টের পর বেশ কিছু মামলাতে সুপ্রিম কোর্ট এটা বলেছে যে একটা মানুষকে তার সমস্ত লিগ্যাল রেমেডি এক্সস্ট করার সেই পিরিয়ডটা তাকে দিতে হবে। তো সেখানে রাহুল গান্ধী ইজ অ্যান এক্সেপশন। রাহুল গান্ধীর বিরুদ্ধে শুধুমাত্র একটা লোয়ার কোর্ট, একটা ট্রায়াল কোর্ট তাদের ফাইন্ডিংস দিয়েছে, তাকে কনভিক্ট করেছে, এরপরে তার কাছে অ্যাপিলেট ফোরাম আছে, সেখানে there is every possibility। এবং জাজমেন্টটা আমি দেখেছি, জাজমেন্টে যদিও একটা জাজমেন্ট নিয়ে সেইভাবে ওপেনলি ক্রিটিসাইজ করা উচিত না, কিন্তু আমরা উকালতির ভাষাতে তো আমরা সবসময় তো লোয়ার কোর্টের জাজমেন্টকে আপার কোর্টে সেটিসাইড করতে গেলে আমাদের তো ক্লজ গুলো বার করতে হয়। ক্লজে ভর্তি জাজমেন্টে there is every possibility যে অর্ডারটা সেটিসাইড হবে। তো সেই ক্ষেত্রে এত তাড়াহুড়ো কেন? এই গোটা প্রক্রিয়াটাতেই মানুষ যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে, একটা মানুষ যে দীর্ঘদিন ধরে লাগাতার ভাবে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে, তার মুখটাকে বন্ধ করতে হবে, এই জন্যই এত তড়িঘড়ি। অনেক ধন্যবাদ আপনাকে। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়, এবং কংগ্রেসের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে সত্যি কথা বলার সাজা পেলেন রাহুল গান্ধী, বিপক্ষের কণ্ঠস্বর রক্ষার চেষ্টা। লোকসভার সচিবালয় যেটা করতে হোক সেই কাজটি এখনো ভালো করি, বিষয়টা তাড়াহুড়ো কিছু ছিল না। রাহুল গান্ধীকে যে আদালত নিজেই মনে করছি যে তার রায়টা
বিকাশ রঞ্জন বাবু, আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন বিকাশ রঞ্জন বাবু? যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাহুল গান্ধী সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়ের। মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। 2 বছরের জেলে সাজার পরই জামিন পান রাহুল গান্ধী। কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী, তার সাংসদ পদ খারিজ করা হলো, বিজ্ঞপ্তি জারি করে জানালো লোকসভার সচিবালয়। আর এই নিয়ে মল্লিকার্জুন খাড়গে তিনি যেমনটা বলেছেন যে সত্যি কথা বলার সাজা পেলেন রাহুল গান্ধী, বিপক্ষের কণ্ঠস্বর রক্ষার চেষ্টা, মন্তব্য মল্লিকার্জুন খাড়গে। রাহুল গান্ধী তিনি কেরলের ওয়েনাডের সাংসদ এবং তার সাংসদ পদ বাতিল করা হলো। এই মুহূর্তের বড় খবর, বিজ্ঞপ্তি জারি করে জানালো লোকসভার সচিবালয়। ओबीसी कम्युनिटी का एक तरह से अपमान किया है। राहुल गांधी संसद पहुंचेंगे, कल ही सूरत की अदालत से इस मामले में 2 साल की सजा सुनाई है। उनकी सदस्यता को लेकर भी तो बोला नहीं, यहाँ क्या बोलेगा। हमारा मीटिंग 5 बजे कांग्रेस ऑफिस में हमने बुलाया है। सभी सीनियर लीडर्स को वहां पर बुलाकर किस ढंग से, किस तरीके से इस लड़ाई को आगे लेके चलना, ये रणनीति हम तय करेंगे। वोट का रास्ता भी खुला हुआ है आपके लिए। रणनीति बोले तो सब आ गया उसमें। जिस तरह से लेकिन मेंबरशिप गई है, इस तात्कालिक कार्रवाई पर क्या कहेंगे सर? अरे ये हमने तो कहा कि उनको सच बोलने वालों को सदन के अंदर रखना नहीं है, इसीलिए सदन के बाहर डाल रहे हैं। लेकिन सदन के बाहर भी हम बोलेंगे, सदन के अंदर भी बोलेंगे, और कहीं भी अगर ये जो पब्लिक मीटिंग होते हैं उसमें भी हम बोलते रहेंगे। माननीय सुप्रीम कोर्ट ने यह कहा था कि जब किसी को 2 साल या उससे अधिक की सजा होती है तो उनकी मेंबरशिप चली जाएगी। चूंकि ओथ दिलाते हैं स्पीकर साहब, तो उस अदालत के आदेश का अध्ययन करने के बाद उन्होंने आज निर्णय लिया है। और राहुल गांधी ये सोचते थे कि देश के संविधान और कानून से वो ऊपर हैं। माननीय सूरत की अदालत के निर्णय के बाद स्पीकर साहब ने निर्णय लिया है। ये जो कहते हैं कि जो विपक्ष को डराया धमकाया जा रहा है, ना वो ये अपमानजनक बातें कहते हैं, ना मानहानि का मुकदमा कायम होता, और ना हियरिंग के दौरान एविडेंस हम लोग अच्छे दिए और वो एविडेंस नहीं दे पाए, उस पर ये सजा होती है। আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়ের, এবং কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে বিপক্ষের কণ্ঠস্বর রক্ষার চেষ্টা করা হচ্ছে এইভাবে। যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পরে অবশ্যই আমরা আবারও যোগাযোগ করবার চেষ্টা করছি। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়ের। কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধী এবং তার সাংসদ পদ খারিজ হলো, বিজ্ঞপ্তি জারি করে জানালো লোকসভার সচিবালয়। প্রসঙ্গত আপনারা জানেন যে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। তার সাংসদ পদ খারিজ করলো, বিজ্ঞপ্তি দিয়ে জানালো লোকসভার সচিবালয়। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রাইম টার্গেট। অপরাধের ইতিহাস থাকলেও মন্ত্রিসভায় থাকছে বিজেপি নেতারা। অপরাধের ইতিহাস থেকে বিজেপি নেতারা মন্ত্রিসভায়, মন্তব্যের জন্য বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, তীব্র প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রীর নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রাইম টার্গেট। অপরাধের ইতিহাস থাকলেও মন্ত্রিসভায় আছেন বিজেপি নেতারা। অপরাধের ইতিহাস থেকেই বিজেপি নেতারা মন্ত্রিসভায়, মন্তব্যের জন্য বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ। রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। लेकर के पहले तो झूठे मुकदमे लगवाए, और कई ऐसे मौके आए हैं जहां पर प्रशासन ने और शासन ने मिलकर के समाजवादी पार्टी के कई सदस्यों की सदस्यता ली है। आप याद कीजिए, मोहम्मद आजम खान साहब, उनकी सदस्यता गई, उनके बेटे अब्दुल्ला, उनकी सदस्यता गई। इसी तरह समाजवादी पार्टी के जो सिटिंग एमएलएज हैं उन पर केस लगाना, इरफान सोलंकी कानपुर, और एक अधिकारी बुलाया गया, बाहर से लाया गया, दूसरे प्रदेश के कैडर के अधिकारी को बुला करके ये निर्देश दिए शासन ने और सरकार ने कि आपको इसकी सदस्यता लेनी है। अभी 2 दिन पहले अगर आपको याद हो, विधायक इरफान ने खुद कहा
कि ये मेरी सदस्यता लेना चाहते हैं, इसकी वजह से अन्याय कर रहे हैं। उत्तर प्रदेश में समाजवादी पार्टी के कई सदस्यों की सदस्यता इन्होंने बीजेपी के लोगों ने ली है। आज कांग्रेस के पार्टी के सबसे बड़े नेता की सदस्यता गई है। और अगर हम इसी तरह देखेंगे, अगर ऐसे मुकदमे देखेंगे तो बीजेपी वालों की तो कईयों की सदस्यता नहीं बचेगी। जो भाषा या जिस तरह के उनके स्टेटमेंट्स हैं, अगर उन पर सच्ची कार्रवाई हो जाए तो बहुत सारे भारतीय जनता पार्टी के सदस्यों की भी सदस्यता चली जाएगी। ये जानबूझ करके जो असली मुद्दे हैं, महंगाई, बेरोजगारी और इनके ही मित्र उद्योगपति जिन्होंने पैसा भारत का डुबाया है, उन पर ये बहस नहीं करना चाह रहे। उनसे ध्यान हटाने के लिए ये कांग्रेस पार्टी के नेता के साथ हुआ है, समाजवादियों के साथ पहले हो चुका है। যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, রাহুল গান্ধী সাংসদ পদ খারিজ, বিজ্ঞপ্তি জারি লোকসভা সচিবালয়ের। মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। 2 বছরের জেলের সাজার পরই জামিন পান রাহুল গান্ধী। কেরলের ওয়েনাদের সাংসদ রাহুল গান্ধী তার সাংসদ পদ খারিজ করা হলো বিজ্ঞপ্তি জারি করে জানালো লোকসভার সচিবালয়। আর এই নিয়ে কংগ্রেসের বক্তব্য, মল্লিকার্জুন খাড়গে তিনি বলছেন সত্যি কথা বলার সাজা পেলেন রাহুল গান্ধী, বিপক্ষের কণ্ঠস্বর রক্ষার চেষ্টা করা হচ্ছে, মন্তব্য মল্লিকার্জুন খাড়গের। রাহুল গান্ধী সাংসদ পদ খারিজ প্রতিবাদে মুম্বাইতে কংগ্রেসের বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে যে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ বিজ্ঞপ্তি জারি করে জানালো লোকসভা সচিবালয় এবং তারপরেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। এই মুহূর্তে মুম্বাইয়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, তার প্রতিবাদে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ এবং তারই প্রতিবাদে মুম্বাইতে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস কর্মী সমর্থকরা। তারা মুম্বাইতে বিক্ষোভ দেখাচ্ছেন। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে লোকসভার সচিবালয় এবং তারই প্রতিবাদে বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আপনাদের এই মুহূর্তে মুম্বাইয়ের ছবি তুলে ধরছি। মুম্বাইয়ে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা প্রতিবাদে সামিল হয়েছেন, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। The day when Rahul Gandhi raised question on Adani against the Prime Minister, that point of time they start this type of conspiracy to silence the voice of Rahul Gandhi. The ministers of Modi government several times, when a false allegation against Rahul Gandhi inside the house, the Lok Sabha, as per the tradition and the rules, there is a custom to give the concerned member for a clarification statement. That also they never allowed to speak out. This is a clear case of anti-democratic dictatorship attitude of BJP Sarkar. তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ বিজ্ঞপ্তি জারি করে জানালো লোকসভার সচিবালয়। দেখুন, এটা ভারতবর্ষের জন্য আজকে একটা কলঙ্কিত অধ্যায় এবং কালো দিন হিসেবে চিহ্নিত থাকবে। আমি এটুকু বলতে পারি যে 1950 সালে যিনি সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধান রচনা কমিটির অন্যতম যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি যদি আজকে বেঁচে থাকতেন তিনিও কান্নায় ভেঙে পড়তেন, এটুকু আমি বলতে পারি। বিরোধীদের কণ্ঠ রোধ করতে করতে তারা কত নিচে নামতে পারে তার নিকৃষ্টতম নিদর্শন আজকে ভারতীয় জনতা পার্টি মোদি শাহ প্রাইভেট লিমিটেড কোম্পানি এটা রেখে গেল। এর পর্যন্ত আমরা দেখেছিলাম যে বিরোধীদের কণ্ঠরোধ রোধ করা পার্লামেন্টের ভিতরে এবং বাইরে,
প্রেস মিডিয়ার কণ্ঠ রোধ করা, সমস্ত কিছু আমরা দেখেছিলাম। কিন্তু বিরোধীদের সংসদ পদ খারিজ, এই ধরনের ঘটনা স্বাধীনতার পর থেকে এরকম নিকৃষ্ট মনা রাজনীতি ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কেউ করেনি। ভারতবর্ষের মানুষ এর যোগ্য জবাব দেবে আগামী দিনে বিজেপিকে ভারতবর্ষ থেকে রাজনৈতিকভাবে পার্মানেন্টলি প্রতারিত করে, পার্মানেন্টলি ভারতবর্ষ থেকে তাদেরকে সরিয়ে। ধন্যবাদ আপনাকে। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ আর তাই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন গণতান্ত্রিক ভারতে এখন অলি রাহুলের পাশে দাঁড়িয়ে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় হলেন দুর্নীতির মাস্টার মাইন্ড, বাকিরা তার ছাত্র। আদালতে বিস্ফোরক মন্তব্য ইডির আইনজীবী। দুর্নীতি হয়েছে এমন পুরসভার সংখ্যা প্রতিদিন বাড়ছে। ছোটখাটো সোনার খনি নয়, আমরা ঢুকেছি সীমাহীন এক সোনার খনিতে, দাবি ইডির আইনজীবী। আজকে আপনারা জানেন যে শান্তনু বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, তাকে আদালতে তোলা হয়। ইডির আইনজীবী আর কি বললেন সরাসরি জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, ইডির আইনজীবী আজকে আর কি বিস্ফোরক দাবি করলেন? দেখো, আমরা দেখলাম শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আজকে ফের কোর্টে তোলা হয়েছিল এবং যখন মামলা শুনানি চলছিল তখন ইডির আইনজীবী ফিরোজ এদুলজির বিস্ফোরক তথ্য তিনি পেশ করেন এবং তিনি বলেন যে গোটা দুর্নীতিকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ গোটা দুর্নীতিকাণ্ডের মাস্টার মশাই হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় এবং বাকিরা তাকে অবলম্বন করেছেন, বাকিরা হচ্ছেন ছাত্র। অর্থাৎ যে পথ দেখিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সেই পথকে কিন্তু বাকিরা অবলম্বন করেছেন। আমরা বলেছিলাম যে 60টি পুরসভার তথ্য উঠে আসছে, কিন্তু প্রতিদিন এই পুরসভার সংখ্যা বাড়ছে, অর্থাৎ প্রতিদিন নতুন নতুন পুরসভার নাম সামনে আসছে। সেটা নিয়ে কিন্তু আমরা তদন্ত করছি। আমরা বলেছিলাম, আমরা দেখলাম যে আজকে ইডির আইনজীবী তরফে দাবি করা হয় যে আমরা বলেছিলাম যে আমরা গোল্ড মাইন সোনার খনিতে প্রবেশ করছি। এবার সোনার খনির ভেতরে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু সীমাহীন, অনন্ত, অসীম গোল্ড মাইনের ভেতরে আমরা প্রবেশ করেছি এবং নতুন নতুন তথ্য প্রতিদিন কিন্তু বেরিয়ে আসছে। এবং এই কথা বলতে বলতে ইডির আইনজীবী তরফে যেটা দাবি করা হয়, একাধিক প্রভাবশালী ব্যক্তিদের নাম সামনে আসছে এবং এই কথা বলার পর তিনি বলেন যে আমরা কেস ডায়েরি দিয়ে দিচ্ছি ওপেন কোর্টে। সেই প্রভাবশালীদের নাম বলা সম্ভব নয়, আমরা কেস ডায়েরি দিচ্ছি, সেই কেস ডায়েরিতে আপনি কিন্তু দেখে নিন কাদের কাদের নাম উঠে এসছে। এই কথা বলার পর আমরা দেখলাম কেস ডায়েরি বিচারককে দিয়ে দেওয়া হয়, তদন্তকারী অফিসার বিচারককে দিয়ে দেন এবং ভুয়ো কোম্পানির কথা বলা হয়, যেটা ইডির আইনজীবী তরফে বিস্ফোরক তথ্য পেশ করা হয় যে চাকরি বিক্রি করে যে টাকা আসতো সেই টাকা প্রথমে কিন্তু ডামি কোম্পানি অর্থাৎ ভুয়ো কোম্পানিতে জমা করা হতো। সেখান থেকে বিভিন্ন সময় সেই টাকা কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মীয়দের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যেত এবং সেটা দিয়েই কিন্তু বেনামি সম্পত্তি কেনা হতো। এখন পর্যন্ত 13টি সম্পত্তি এবং 5টি বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। যে ব্যক্তি 6 লক্ষ টাকা প্রতি বছরে বেতন পায় তার কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া যাচ্ছে। এবং এই কথা বলতে বলতে আমরা দেখলাম ইডির আইনজীবী তরফে বলা হয় যে আমরা কিন্তু রেনবোর দিকে এগোচ্ছি, কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুদিন সময় লাগবে, আমরা কিন্তু রেনবোর দিকে পৌঁছে যাব। একাধিক বিস্ফোরক, একেবারে বোঝা যাচ্ছে একাধিক বিস্ফোরক বিষয় আজকে তুলে ধরেন ইডির আইনজীবী। আপাতত তোমায় ধন্যবাদ প্রকাশ। আজকে শান্তনু বন্দ্যোপাধ্যায় তাকে যখন আদালতে পেশ করা হয় তার আগে ঠিক কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। কারো নাম বলবেন? নাম বলবেন? কারো নাম বলবেন? আইনের প্রতি আস্থা আছে, আগামী দিন সব জমা করবে। 40 লাখ টাকা ট্রানজাকশন কিসে? 40 লাখ টাকা ট্রানজাকশন কিসে? গেটটা খোলো, গেটটা খোলো।